তো আমি বলবো আসলে তারা কাস্টমারদের সাথে ওয়ান কাইন্ড অফ প্রতারণা করতেছে। কারণ কি তারা এই সেম কোয়ালিটির প্রোডাক্ট তারা বেশি দামে সেল করতেছে। আচ্ছা, তারপর তারা তথাকথিত অরিজিনাল ফ্লিপ কিটা একটু ওয়েট দেই। সো 37 1.88 তাদেরকে বলবো কাস্টমারদেরকে আপনারা এইভাবে ধোকা না দিয়ে আপনারা অ্যাকুরেট প্রাইসে সেল করেন। দেখেন তারা কি ধরনের প্রতারণা করে, কি প্যাকেটের গায়ে থেকে যে মেড ইন চায়নাটা তারা কেটে দেয় যাতে কাস্টমাররা না দেখতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। মার্কেটের একজন সেলার ক্লেম করছে সে নাকি অরিজিনাল ফ্লিপকি সেলার, এবং সে ছাড়া মার্কেটে যত ফ্লিপকি সেলার আছে বাংলাদেশে সবাই নাকি নকল ফ্লিপকি সেল করে। তো এই বিষয়টাই আমরা আজকে রিভিল করবো ভিডিওতে, যে সে আসলে অরিজিনাল প্রোডাক্ট সেল করে নাকি সেম প্রোডাক্টটাই সেল করছে আমাদের মতো কিন্তু বেশি দাম দিয়ে এবং কাস্টমারদের সাথে প্রতারণা করছে। তো আজকে মূল বিষয়টাই হচ্ছে আমরা কম্পেয়ার করব তাদের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্ট, যে কোনো ডিফারেন্স আছে নাকি হুবহু সেম প্রোডাক্ট। সো চলেন দেরি না করে মূল ভিডিওতে আমরা চলে যাই। সো শুরুতে আমরা তাদের কাছ থেকে একটা ফুল কম্বো অর্ডার করেছি, আমরা তাদের নাম বলতে চাচ্ছি না, এবং প্রোডাক্টের প্রাইস নিয়েছে ডেলিভারি চার্জ ছাড়া 1190 টাকার মতো, যেখানে আমরা সেল করতেছি এই কম্বোটা মাত্র 950 টাকাতে। সো এত কেন দাম তাদের বেশি? তারা ক্লেম করে তারা নাকি অরিজিনাল ফ্লিপকি সেল করে, তাদের ফ্লিপকি অথেন্টিক, এবং তাদের ফ্লিপকির হ্যান্ড ফিল নাকি অনেক বেটার। সো অনেক কিছুই তাদের অভিযোগ। তো আসুন আমরা এটা আনবক্সিং করি এবং দেখি তারা ফুল সেটে কি কি দিয়েছে। এই যে হচ্ছে মূলত দুইটা কম্বো, এই কম্বোটা হচ্ছে আমাদের পেজের এবং এই কম্বোটা হচ্ছে তাদের পেজের। তো কম্পারিজন শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে সকল প্রোডাক্ট ফ্লিপকি কাবার, চাবি রিং, এই ধরনের বা এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু মেড ইন চায়না, মানে চায়নাতে প্রোডাকশন হয়, দেন হচ্ছে চায়না থেকে এগুলো মূলত ডিস্ট্রিবিউশন হয়। সো কি কেয়ার ব্র্যান্ডও কিন্তু সেম, তারা হচ্ছে চায়না থেকে প্রোডাকশন করছে এবং তাদের ব্র্যান্ডিং এ পরে মার্কেটে ছাড়তেছে। সো মূলত বাই অরিজিন কিন্তু সকল প্রোডাক্টই মেড ইন চায়না। সো কম্পারিজন শুরু করি, সবার আগে আমরা কি রিংটা দিয়ে দেখি। এটা হচ্ছে তাদের কি রিং, সাইজে কিন্তু দেখেন কতটুকু সাইজ, আর আমাদেরটা দেখেন। সো কি রিং এর সাইজও কিন্তু আমাদেরটা কিন্তু তাদেরটা থেকে বড়। সো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কি রিংটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নাই কম্পারিজনে। সো আমরা কি রিংটা সাইডে রেখে দিচ্ছি। সো এই হচ্ছে মূলত প্যাকেজিং, দেখেন হুবহু সেম। আচ্ছা, তাদেরটা দিয়ে আমরা কি বলি, কি কেয়ার ইন্ডিয়াস নাম্বার ওয়ান প্রিমিয়াম কি কেয়ার কাভার। সো ওকে, আমরা যদি পিছনে ঘুরে দেখেন তারা কিন্তু এই জিনিসটা কেটে রেখেছে, যেটা মেড ইন চায়না। কেন বললাম? দ্যাটস, এই দেখেন, যদি আমরা আমাদেরটা চেক দিই, দেখেন লেখা মেড ইন চায়না, এবং তাদেরটা কিন্তু কেটে দিচ্ছে যাতে কাস্টমাররা না বুঝে যে এটা মেড ইন চায়না, মানে অন কাইন্ড অফ প্রতারণা। আচ্ছা যাক, আমরা সবসময় বলি যে প্রোডাক্ট কিন্তু মেড ইন চায়না, বাট এটা কি কেয়ার ব্র্যান্ডের। ওকে, সো যদি আমরা কম্পারিজন করি, প্যাকেজিং সেম, ব্র্যান্ড সেম, জাস্ট তারা এখানে কি করলো, মেড ইন চায়না লেখাটা কিন্তু কেটে দিছে। ওকে যাক, সমস্যা নেই, এইভাবে দেখলে কিন্তু হুবহু সেম। ওকে, আমরা তাহলে একটু খুলে দেখি, দুইটা প্যাকেজিং এ খুলে দেখি। ওকে, তো এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে তাদের। ওকে, তারা কিন্তু এইভাবে দিয়েছে। আমরা যদি দেখি এখানে কিকারের ব্র্যান্ডিং লোগো আছে। ওকে, এটা তাদের, এবং আমাদেরটার সাথে কিন্তু আপনারা দেখেন কিকারের আরো একটা প্যাকেট পেয়ে যাবেন, তার ভিতরে ফ্লিপকি থাকবে। ওকে, আমরা আমাদেরটা খুলে দিচ্ছি, সেম কিকার ব্র্যান্ড। তো যদি আমরা পিছন থেকে দেখি, দুটাই কিন্তু সেম, ফ্রন্ট লুক অলমোস্ট সেম। ওকে, যদি আমরা, দুটাই কিন্তু সেম। ওকে, কোনো ডিফারেন্স কি যদি আপনারা দেখেন? আচ্ছা, আমরা কাভারটা, যেহেতু মূলত তারা বলছে যে ফ্লিপকিটাই হচ্ছে অরিজিনাল, কাভারটা সেম ব্র্যান্ডের হতে পারে, সো আমরা কাভারটাও সাইড করে দিচ্ছি, যেহেতু কিকার ব্র্যান্ডেরই দুটো কাভার। তো এই হচ্ছে ফ্লিপকি, আমাদের আজকে কম্পারিজনের মেইন প্রোডাক্ট। সো আপনাদের কাছে কি কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? আমার কাছে তো কোনো ডিফারেন্স আমি দেখছি না, মানে হুবহু সেম প্রোডাক্ট, মানে হ্যান্ড ফিল বলেন, ওয়েট বলেন, হুবহু সেম। তারা বলতেছে তাদের নাকি অরিজিনাল প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট, হ্যান্ড ফিল বেটার, বাট আপনি যদি ক্লোজলি দেখেন দুইটা একই প্রোডাক্ট, একদম সেম। সো আমি বলবো আসলে তারা কাস্টমারদের সাথে ওয়ান কাইন্ড অফ প্রতারণা করতেছে। কারণ কি তারা এই সেম কোয়ালিটির প্রোডাক্ট তারা বেশি দামে সেল করতেছে। আচ্ছা, তারপর তারা তাদের আমরা কিছু কথা তারা বলেছে ভিডিওতে যে তাদের এটার হ্যান্ড ফিল নাকি বেটার হবে। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে তাদেরটা বেটার, আমাদেরটা আহ, নকল বা খারাপ? আচ্ছা, আমরা একটা ওয়েট দিয়ে দেখি যে দুইটা প্রোডাক্টের ওয়েট সেম নাকি ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে হয়তো বা তাদের কথাটা আমরা মানতে পারি, হ্যাঁ তাদের প্রোডাক্টটা ওয়েট বেশি, ভালো কোয়ালিটি। তো চলেন আমরা দুইটা প্রোডাক্টই ওয়েট করে দেখি। সো এই প্রোডাক্টটা হচ্ছে তাদের, আমরা একটা মার্ক করে রাখি যাতে আমরা পরে ভুলে না যাই। সো এটাই আমরা ওয়ান লিখে দিচ্ছি, যেটা আমরা বাইরে থেকে পারচেস করেছি, এবং যেটা আমাদের প্রোডাক্ট সেটাই আমরা টু লিখে দিচ্ছি যাতে পরবর্তীতে না মিশে যায়। ওকে, তো আমরা একটা ওয়েট দেই যে প্রোডাক্ট আসলে কোনো ডিফারেন্স আছে কিনা। সো আমরা ফার্স্টে তথাকথিত অরিজিনাল ফ্লিপকিটা একটু ওয়েট দেই। সো 37 গ্রাম ফুল ওয়েট। ওকে, সো এবার আমাদের ফ্লিপকিটা আমরা একটু ওয়েট দিই। আশ্চর্য ব্যাপার, সেম ওয়েটই আসতেছে, মানে 37 গ্রাম। সো পার্থক্য তো তাহলে এখানে আমরা বের করতে পারলাম না। তাহলে কিভাবে আমরা আসলে এটা পার্থক্য বের করবো যে তাদেরটা ভালো? আচ্ছা, তারও আরো একটা ভিডিওতে তারা বলেছে তাদের নাকি এই কি প্লেট নাকি মোটা, এবং তাদের কাছে নাকি অনেকেই কমপ্লেন করেছে আমাদের থেকে ফ্লিপকি নেওয়ার পর নাকি ফ্লিপকি ক্ষয় হয়ে গেছে, তারপর তার থেকে নাকি ফ্লিপকি নিয়েছে।
সো মেইন যেহেতু এটা এই চাবিটাই তো মেইন কি ব্লেড, সো এইটার থিকনেস সেম কিনা বা এই রিং দুইটার ওয়েট সেম কিনা এটাও কিন্তু আমরা চেক করব। তো একটু সময় দেন, আমরা এইটা খুলে আপনাদের দেখাচ্ছি সেই দুটোর ওয়েট সেম কিনা। এই হচ্ছে দুইটা ফ্লিপকিট কি ব্লেড। তো যারা অরিজিনাল ফ্লিপকি সেলার তাদের দাবি তাদেরটা নাকি মানে থিকনেস নাকি তাদেরটার বেশি, এবং আমরা যারা চায়না ফ্লিপকি সেল তাদের থিকনেস নাকি কম। আচ্ছা থিকনেসটা আমরা মেপে দেখি যে তাদেরটা থিকনেস কতটুকু আসে। ওকে ওকে 1.88 mm যেটা আসছে এক নম্বর, মানে তাদের তথাকথিত অরিজিনাল যে ফ্লিপকি সেটার কি ব্লেডের সাইজ। ওকে এবার আমাদের ফ্লিপকি কি ব্লেডটা একটু মাপ দেই। সেম 1.88, মানে সেম থিকনেস, বাট তারা কিন্তু বারবার বলে যাচ্ছে তাদের ফ্লিপকির কি ব্লেড নাকি ভালো কোয়ালিটি, ভালো হাই কোয়ালিটি অরিজিনাল, সহজে ক্ষয় হয় না, বাট কিন্তু সেম। আচ্ছা তাহলে যেহেতু থিকনেস সেম, আমরা একটা ওয়েট মেপে দেখি। সো 2 নম্বরটার ওয়েট যেটা আমাদের, সেটার ওয়েট আসতেছে 9 গ্রাম। ওকে যাদের অরিজিনাল বলে যারা সেল করতেছে, আশ্চর্য ব্যাপার, তাদেরটা দেখে ওয়েট আরো কম আসতেছে 7 গ্রাম। সো এটা প্রমাণ করে যে তাদের ফ্লিপকিটা আসলে অরিজিনাল বলতে কিছুই না, এটা ওয়ান কাইন্ড অফ ধোকা, মানুষ কাস্টমারদেরকে ধোকা দিয়ে বেশি দামে সেল করতেছে। আমরা অথেন্টিক প্রোডাক্টটাই সেল করতেছি রিজনেবল প্রাইসে। সো যারা এতদিন ধরে কনফিউশন ছিলেন অরিজিনাল নকল, এটা আসলে পুরোটাই একটা প্রতারণা কাস্টমারদের সাথে। সো অরিজিনাল নকল বলে কিছু নাই, ফ্লিপকি মূলত হচ্ছে কোয়ালিটি, আমরা বারবার বলে রাখি ফ্লিপকি হচ্ছে মূলত কোয়ালিটি। সো আমরা কিন্তু বেস্ট কোয়ালিটি সেল করতেছি, আপনারা প্রমাণ করে দিলাম যে আমাদের কিবলেট কিন্তু তাদের কিবলেটের থেকেও হেভি। সো তারা যে ক্লেম করে এগুলো প্রত্যেকটাই কিন্তু মিথ্যা। সো ডিসিশন এখন আপনাদের, যে বেশি দাম দিয়ে আপনারা সেম প্রোডাক্টই বললাম, যাকে আমরা সেম প্রোডাক্টই বললাম, বেশি দাম দিয়ে কি সেম প্রোডাক্ট কিনবেন নাকি রিজনেবল প্রাইস আমাদের থেকে নেবেন, এই সিদ্ধান্ত আপনার। আর তাদেরকে বলবো কাস্টমারদেরকে আপনারা এইভাবে ধোকা না দিয়ে আপনারা অ্যাকুরেট প্রাইসে সেল করেন। দেখেন তারা কি ধরনের প্রতারণা করে, কি প্যাকেটের গায়ে থেকে মেড ইন চায়নাটা তারা কেটে দেয় যাতে কাস্টমাররা না দেখতে পারে। সেইটা কিন্তু প্রতারণা। তো আমরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, আপনাদেরকে দেখাতে চেয়েছি যে যারা এই যে অরিজিনাল ফ্লিপ কি বলে মার্কেটে সেল করতেছে বেশি দামে, তারা আসলে প্রতারণা করছে কাস্টমারদের সাথে। তারা কিন্তু আরো বরং লো কোয়ালিটি প্রোডাক্ট সেল করতেছে অরিজিনাল বলে। সো প্রত্যেকটা প্রোডাক্টই চায়না থেকে, চায়না মেড। সো এখানে কোনো ইন্ডিয়ান মেডের কিছু নাই, ইন্ডিয়ান প্রোডাকশনের কিছু নাই, সবকিছু চায়না প্রোডাকশন। সো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সো আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অরিজিনাল ফ্লিপ কি বলতে মার্কেটে কিছু নেই, পুরোটাই হচ্ছে অন কাইন্ড অফ ধোকাবাজি। সো ডিসিশন আপনাদের, আপনারা বেশি দাম দিয়ে কিনবেন নাকি আমাদের থেকে রিজনেবল প্রাইসে কিনবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।